আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2025 সালে একটি প্রশ্ন এসেছে, যে প্রশ্নটিতে বলা হয়েছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস 1.5 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে সম্পূর্ণ পানি শূন্য করতে পারে, কিন্তু এক তৃতীয়াংশ পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে 0.82 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার দ্বিতীয় একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়। এখানে রো এর মান দেওয়া আছে 1000 এবং জি এর মান দেওয়া আছে 9.8। তো প্রশ্নের গ নাম্বারে বলা হয়েছে প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা নির্ণয় করা, এবং দ্বিতীয়তে বলা হয়েছে কুয়াটির প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 পানি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা উত্তোলন করতে প্রয়োজনীয় সময় এক হবে কি না ভিন্ন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে আমি কুয়াটির ছবি এঁকে রেখেছি। তো প্রশ্নে বলা হয়েছে যে কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার। এই 10 মিটার পানিকে প্রথম পাম্পটি হচ্ছে আমাদের 25 মিনিটে সম্পূর্ণ পানি খালি করতে পারে, এবং কুয়ার ব্যাস দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার, যেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। ব্যাসার্ধ হচ্ছে 0.75 মিটার। এখন হচ্ছে কি গ নম্বরে বলা হয়েছে আমাদের প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা নির্ণয় করতে। কার্যকর ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা জানি কি, P সমান সমান W ডিভাইডেড বাই T, এবং W সমান জানি হচ্ছে কি mgh প্রাইম ডিভাইডেড বাই T। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে h প্রাইমের মান দেওয়া নেই এবং m এর মান দেওয়া নেই। m হচ্ছে কি পানির ভর এবং h প্রাইম হচ্ছে কি কুয়ার গড় সরণ, বরকেন্দ্রের গড় সরণ h প্রাইম। এখন আমাদের h প্রাইমের মানও দেওয়া নেই এবং m এর মানও দেওয়া নেই, তো আমাদের m এবং h প্রাইমের মান এই দুইটি মান আমাদের নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা h প্রাইমের মানটা নির্ণয় করে নিই। এইচ প্রাইমের সূত্র হচ্ছে গিয়ে এইচ প্রাইম ইকুয়াল খালি অংশ। এই কুয়াটা 10 মিটার, সম্পূর্ণ কুয়াটা কিন্তু পানিপূর্ণ, তাই কুয়ার কোনো খালি অংশ নেই। খালি অংশ 0 প্লাস কুয়ার বরকেন্দ্র নির্ণয় করব, যেহেতু সম্পূর্ণ পানি হচ্ছে কি 25 মিনিটে খালি করে, অর্থাৎ 10 মিটার পানি খালি করে পেলে তো পানিপূর্ণ অংশ হচ্ছে আমরা 10 মিটার নিব এই জায়গার মধ্যে এবং ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের বরকেন্দ্রের সরণ আসে হচ্ছে গিয়ে 5 মিটার। এখন আমাদের হচ্ছে গিয়ে পানির ভর লাগবে, তো পানির ভর সূত্র আমরা জানি হচ্ছে গিয়ে m ইকুয়াল জানি হচ্ছে আমরা রো ইন্টু বি। এখন বি কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নেই, কিন্তু কুয়াটি দেখতে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে সিলিন্ডার আকার, তার জন্য এই জায়গার মধ্যে বি সমান আমরা লিখতে পারি রো বি ইন্টু পাই আর স্কোয়ার এইচ, তাই না? আমাদের পায়ের মান দেওয়া আছে প্রশ্নে 1000 ইন্টু পায়ের মান জানি হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 0.75 হোল স্কোয়ার, 0.75 হোল স্কোয়ার, এবং এইচ এর মান হচ্ছে জায়গার মধ্যে 10 মিটার নিব ইন্টু হচ্ছে গিয়ে 10। এখানে 10 কেন নিলাম, কারণ আমাদের সম্পূর্ণ পানিটা কিন্তু 25 মিনিট আমরা বের করে ফেলতেছি। যতটুকু পানি আমরা কুয়া থেকে সরাবো ঠিক এতটুকু পানির ভর নিব। ধরো আমরা যদি কুয়া থেকে এখন এতটুকু পানি সরাতাম, তাহলে আমরা এতটুকু পানির ভরে নির্ণয় করতাম। এখন আমরা হচ্ছে গিয়ে পানির ভরটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 17,671.5 কেজি, 5 কেজি। এটা হচ্ছে আমাদের পানির ভর। এখন যদি আমরা সূত্র বসাই পি ইকুয়াল mgh প্রাইম ডিভাইডেড বাই টি। টি এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে আমাদের 25 মিনিট। আমরা পানির ভর বসাই এখানে 17,671 ইন্টু 5.5 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু এইচ প্রাইমের মান আমরা নির্ণয় করেছি 5 ডিভাইডেড বাই সময় হচ্ছে 25 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, যেটা করলে আসে হচ্ছে গিয়ে 60 দ্বারা গুণ করব 1500 সেকেন্ড। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসে হচ্ছে গিয়ে 577,269 ওয়াট।
এটাকে যদি আমরা হর্স পাওয়ারে নিয়ে যাই, তো 746 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 0.773 হর্স পাওয়ার। এটাই হচ্ছে আমাদের প্রথম পাম্পের ক্ষমতা। এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে তাকাই, তো দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে যে কুয়াটির প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 পানি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা উত্তোলন করতে প্রয়োজনীয় সময় এক হবে কি না তা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি কুয়াটাকে একটু কপি করে এই জায়গার মধ্যে নিয়ে আসি, এই কুয়াটাকে, এখানে দেখো বলা হয়েছে যে কুয়াটির 1/3 বলতে কি, এই 10কে আমরা 1/3 দ্বারা গুণ করবো। তো 10কে যদি আমরা 1/3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 3.33, অর্থাৎ 10কে আমরা 1.3 দ্বারা গুণ করব, তো 10 ইন্টু 1/3, তো 10/3, অর্থাৎ এই কুয়াটাকে 3 ভাগ করবো আমরা, সম্পূর্ণ কুয়াটাকে আমরা কয় ভাগ করবো? 3 ভাগ। তো এই 1 ভাগ, এই 1 ভাগ, তো এই 1 ভাগ এবং হচ্ছে গিয়ে এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 3 ভাগ। তো প্রথম পাম্পটি দ্বারা যদি আমরা এই এতটুকু অংশ পানি উত্তোলন করি এবং দ্বিতীয় পাম্পটিকে যদি আমরা এই এতটুকু পানি উত্তোলন করি, মাঝের টুকু নাই শেষের টুকু যদি উত্তোলন করি, দুইটা পাম্পের ক্ষেত্রে যে সময়টা বের হবে, দুইটা পাম্পের সময় কি এক কিনা সেটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো ধরো প্রথম পাম্প হচ্ছে আমাদের এই এতটুকু অংশ পানি উত্তোলন করে, প্রশ্ন সেটাই বলা হয়েছে। তো এতটুকু পানি উত্তোলন করতে আমাদের পাম্পটির কতটুকু সময় লাগে সেটি আমরা নির্ণয় করব। তো আমরা সরকারি সূত্র জানি, পি ইকুয়াল হচ্ছে গিয়ে mgh প্রাইম ডিভাইডেড বাই টি, যেখানে প্রথম পাম্পের ক্ষমতা আমরা প্রথম প্রশ্নে বের করেছি 577.269, এটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের 1/3 জন্য হচ্ছে 1/3 বরকেন্দ্রের সরণ আমরা নির্ণয় করি। এখন h প্রাইম সমান সমান, যেহেতু কুয়াটি সম্পূর্ণ ওরা 0 প্লাস, এখন কুয়াটির কতটুক? 1/3, অর্থাৎ 10/3 ডিভাইড বাই 2, যেটা হিসাব করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 10 ডিভাইডেড বাই 6 মিটার। এবং এখন পানির জন্য আমরা পি এম ইকুয়াল রো বি, বি সমান জানি আমরা কি, পাই আর স্কোয়ার এইচ, 1000 ইন্টু পাই এবং 0.75 হোল স্কোয়ার ইন্টু এইচ এর মানটা এখন আমরা কত নিব? এইচ এর মানটা আমরা 10/6, যেহেতু আমরা 1/3 পানি নির্ণয় করতেছি, মানে কুয়া থেকে সরিয়ে নিতেছি, তাই হচ্ছে কি আমাদের কি এই এতটুকু পানির কি ওজন লাগবে। তো এতটুকু পানির ওজন হচ্ছে গিয়ে 10/6, অর্থাৎ 10 ইন্টু 1/3, এতটুকু পানির ওজন। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এতটুকু পানির ওজন আসে হচ্ছে গিয়ে, তাহলে আমাদের এতটুকু পানির ওজন আসে হচ্ছে গিয়ে 5890.5 কেজি, 5890.5 কেজি। এখানে আমরা হচ্ছে গিয়ে 1/3 পানির ওজনটা নির্ণয় করে ফেলেছি এবং আমরা পি এর মানও জানি। এখন যদি আমরা মানগুলো বসিয়ে সুন্দর করে ক্যালকুলেশন করি, এর মান আমরা কত পাইছিলাম? 577.269। পি এর মানটা বসিয়ে দেই, 577.269 ইন্টু এম এর মান জানি হচ্ছে গিয়ে 5890.5 ইন্টু জি এর মান, আমি একটু 5 ইন্টু জি এর মান হচ্ছে গিয়ে 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে গিয়ে 10/6 এবং ডিভাইডেড বাই টি, যেহেতু আমাদের টি এর মানই বের করতে হবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের টি ইকুয়াল আসে হচ্ছে গিয়ে, টিটা এই পাশে চলে যাবে এবং টিটা চলে আসবে এই জায়গায় এবং এই মানটা চলে আসবে এই জায়গায়। তাহলে আমরা যদি ক্যালকুলেটরের মানটি বসি, তাহলে আমাদের সময় আসে হচ্ছে গিয়ে 166.5
সেকেন্ড। এখন হচ্ছে কি আমরা দ্বিতীয় পাম্পের জন্য সময় নির্ণয় করব। তো দ্বিতীয় পাম্পে বলা হয়েছে এই শেষের এই অংশটুকুর পানি, এই মাঝের অংশে যে পানি আছে এটা আমরা মনে মনে করবো কুয়ার মধ্যে মাঝের অংশে কোনো পানি নেই। আমরা এখন তৃতীয় অংশের জন্য পানি নির্ণয়, এই পানিটা উত্তোলন করতে যে সময়টা, সেই সময়টা নির্ণয় করব। মনে 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 করবো আমরা এই এতটুকু অংশ হচ্ছে গিয়ে কুয়ার খালি অংশ। ঠিক আছে, তো এখন আমরা আবার হচ্ছে গিয়ে গড় উচ্চতাটা নির্ণয় করতে হবে, যেহেতু কুয়ার খালি অংশ এখন কতটুকু, কুয়ার খালি অংশ এখন এই এতটুকু, পানি আছে মাত্র এই এতটুকুর জন্য এতটুকু। আচ্ছা, এখানে এতটুকু হচ্ছে গিয়ে 1/3, এতটুকু 1/3, এতটুকু 1/3। এই জায়গার মধ্যে পানিটুকুর যেই ভর, এই জায়গার মধ্যে সেম ভর, এবং এই এতটুকু পানির কিন্তু একই ভর। তাই আমাদের নতুন করে আর এম এর মান নির্ণয় করতে হবে না, শুধু ভরকেন্দ্রের সরণটা নির্ণয় করলে হয়ে যাবে। কারণ এখন কুয়া খালি কিন্তু এই এতটুকু, এই মাঝখানে যে পানি আছে এটা আমরা মাথার থেকে ঝেড়ে ফেলি। ভরকেন্দ্রের সরণ এইচ প্রাইম। এখন কুয়া খালি অংশ কতটুকু, যেহেতু এই 1/3 খালি, এই 1/3 খালি, এখন কুয়াটি কিন্তু কি 2h/3 অংশ খালি, তাই না? 2h/3 অংশ খালি, তাই তো? বা হচ্ছে কি আমরা হিসাব করে বের করতে পারি, প্রথম 1/3 মান হচ্ছে গিয়ে 3.33 প্লাস দ্বিতীয় 1/3 মান হচ্ছে গিয়ে 3.33। দুটোই ক্যালকুলেশন করলে আসে কত, 6.66 অংশ হচ্ছে গিয়ে খালি, 6.66 প্লাস পানিপূর্ণ বড় অংশ কতটুকু, পানিপূর্ণ আছে হচ্ছে গিয়ে আমাদের এখন 3.33 ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে গিয়ে 8.3265, অর্থাৎ আমরা লিখতে পারি 8.33 মিটার। এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ, এবং পানির ওজন আমরা আগেই বের করে নিয়েছি। এখন যদি আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাই, কিন্তু দ্বিতীয় পাম্পের ক্ষমতা আমাদের কত দেওয়া আছে দেখাতো, 0. এই যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা দেওয়া আছে 0.82। 0.82 কে যদি আমরা 746 দ্বারা গুণ করি, 0.82 ইন্টু 746, তাহলে আমাদের ক্ষমতা আসে হচ্ছে গিয়ে 611.72। এখন যদি আমরা সূত্রে মানগুলো বসিয়ে নেই, 611.72 ইন্টু এম এর মান আমরা জানি কত, 5890, 5890.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কি আমাদের 8.33 ভাগ হচ্ছে কি টি। এখন টি এর মানটা হচ্ছে গিয়ে, এটাকে ধরলাম আমরা T2, তাহলে আসে হচ্ছে গিয়ে 784.087। অর্থাৎ দেখো T2 আর এটাকে ধরলাম T1, দুইটা মান কি এক, একটা হচ্ছে গিয়ে 166.56 আর একটা হচ্ছে গিয়ে 786.08, অর্থাৎ T1 সমান সমান T2 সমান হবে না, এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। আজকের মতো ভিডিও থেকে আল্লাহ হাফিজ।